বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তৃতীয় পর্ব মেকানিক্যাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অধ্যায় 6। এর আগে 5 অধ্যায় পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে, যেহেতু মেট পরীক্ষা 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত হবে। সপ্তম অধ্যায় বলছিলাম, যদি সপ্তম অধ্যায় পড়াইতে পারি তাহলে সপ্তম অধ্যায় পর্যন্ত মেট পরীক্ষা হয়। আর যদি সপ্তম অধ্যায় কোনো কারণে পড়াইতে না পারি তাহলে তাহলে ষষ্ঠ পর্ব পর্যন্তই হবে। তবে আশা করি সপ্তম পর্ব পর্যন্ত পরীক্ষা হবে। আজকে যে বিষয়টা আলোচনা করব অধ্যায় 6-এর, সেটা হচ্ছে কোর তৈরির পদ্ধতি সমূহ। এখানে আসলে কোর কি জিনিস এটা আমাকে জানতে হবে। কোর তৈরির পদ্ধতি, কোর কি জিনিস এটা আমাকে জানতে হবে। সেটা হইল, আমি যদি যে বস্তুটা তৈরি করব ওই বস্তুর মধ্যে যদি ফাঁকা অংশ রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে মোল্ডের ভিতর অতিরিক্ত যে অংশ ঢোকানো হয় বা তৈরি করা হয় সেটাকে বলা হয় কোর। আমরা দেখি কোরের সংজ্ঞা দেখি। মূলত কোর কথার অর্থ হচ্ছে কোনো কিছুর অভ্যন্তরীণ অংশ। তাহলে কোর তৈরির অর্থ হচ্ছে কোনো কিছুর অভ্যন্তরীণ অংশ। ঢালাইকৃত যন্ত্রাংশের ফাঁপা অংশ রাখার জন্য বালি দিয়ে মোল্ডের একটি অতিরিক্ত অংশ তৈরি করা হয়, এটি হচ্ছে কোর। আমি সহজভাবে যদি বলতে যাই, তাহলে আমরা যদি কোনো সিলিন্ডার তৈরি করতে যাই, সহজভাবে যদি বোঝাইতে যাই, আমি যদি কোনো সিলিন্ডার তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সিলিন্ডারের মধ্যে যে ফাঁকা অংশ আছে সেটা ফাঁকা যদি না রাখি তাহলে তো সিলিন্ডার আকারের তৈরি হবে না, মেটাল গিয়ে পূর্ণ হয়ে যাবে। তাহলে ওকে ফাঁকা রাখার জন্য এমন একটা ব্যবস্থা রাখতে হবে যেন ওই ফাঁকা অংশে আমার গলিত মেটাল ঢুকতে না পারে। সেই ক্ষেত্রে যে ফাঁকা অংশটা রাখার যে ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে করা হয়, সেটাই হচ্ছে কোর। এখানে তোমরা দেখতেছো, আচ্ছা কোরের প্রকারভেদটা বলি। কোর হচ্ছে এইখানে 8 প্রকার। সেটা হচ্ছে আনুভূমিক কোর, খাড়া কোর, ব্যালেন্স কোর, কভার কোর, হ্যাঙ্গিং কোর, উইং কোর, র্যাম আপ কোর, কিস কোর। এই 8 প্রকারের কোর ব্যবহার করা হয় মূলত ফাউন্ডি কাজে। এখন এইখানে আনুভূমিক যে কোর দেওয়া আছে, এই কোরটা এই যে এইখানে এই কোরটা আনুভূমিক ভাবে বসানো আছে বিধায় এর নামকরণ করা হয়েছে আনুভূমিক কোর। এইখানে যে কোরটা ব্যবহার করা হয়েছে এটা খাড়া কোর বিধায় লেখা হয়েছে খাড়া কোর। আর এটা কোপ এবং ড্রাগ দুইটার মাঝামাঝি অবস্থান করতেছে, এই জন্য এটাকে বলা হয়েছে ব্যালেন্স কোর। তো এইখানে দেখা যাচ্ছে যে এইটা যে প্যাটার্ন, আমি প্যাটার্ন তৈরি করছি এই জাতীয় আকারের একটা বস্তু তৈরি করার জন্য, কিন্তু এই প্যাটার্নের মাঝখানে ফাঁকা আছে। তাহলে আমি যদি এই ফাঁকা অংশ না রাখি তাহলে তো আমার গলিত মেটাল গিয়ে সম্পূর্ণ এই পূরণ হয়ে একটা সলিড আকার ধারণ করবে, এই প্যাটার্নটার মতোই একটা সলিড আকারের বস্তু ধারণ করবে। তাহলে উপায় হচ্ছে এখানে যে কোনো মূল্যে ফাঁকা রাখতে হবে। এই ফাঁকা রাখার জন্য দেখো এই প্যাটার্নের মধ্যে, এই প্যাটার্নটা যখন বসানো হয়েছে এই প্যাটার্নের ভেতর দিয়ে এক ধরনের বালি দিয়ে আর কি কোডটা তৈরি করা হয়, অন্য আকারের বালি। এই কোডটা তৈরি করার সময় এইখানে দিয়ে দেওয়া হয়, যখন মোলটা তৈরি করা হয় তখন এই প্যাটার্নের মধ্যে দিয়ে দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে এই বালির কারণে
এই বালির কারণে আমার এইখানে মেটাল আর যাইতে পারে না, এর ভিতরে আর মেটাল ঢুকতে পারে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফাঁকা অংশ ফাঁকাই থাকে। পরে যখন মেটাল বের করে নিয়ে আসা হয়, বের করে নিয়ে আসার পরে ওই প্যাটার্ন ভিতরে যে কোরটা থাকে, কোরবালি থাকে, ওই কোরবালিগুলো ভেঙে ফেলা হয়। তখন দেখা যাচ্ছে আমার ফাঁকা সিলিন্ডার আকারের যে ফাঁকা অংশ থাকার কথা, সেখানে ফাঁকা অংশ থাকে। তাহলে মোটামুটি কোর বোঝা গেল যে কোনো বস্তুর মধ্যে ফাঁকা অংশ তৈরি করার জন্য যে অতিরিক্ত অংশ ব্যবহার করা হয় মোল্ডের ভিতরে, সেটাকে বলা হয় কোর। কোর বালি দিয়েই তৈরি করা হয়। এই মোটামুটি 3 প্রকারের কোর আমরা বুঝতে পারলাম: আনুভূমিক কোর, খাড়া কোর, ব্যালেন্স কোর। আনুভূমিক ভাবে যদি কোর রাখা হয় তাহলে আনুভূমিক, খাড়া ভাবে যদি কোর রাখা হয় তাহলে খাড়া কোর। আর যদি কোপ এবং ড্রাগ, আমরা যে মোল্ডিং বক্স ব্যবহার করি, এই মোল্ডিং বক্সের মধ্যে কোর এমন ভাবে থাকবে যে কিছু অংশ ড্রাগের মধ্যে, কিছু অংশ আবার কোরের মধ্যে, সেটা হলো ব্যালেন্স কোর। আর কভার কোর সেটা হচ্ছে, এটা কাভারের মতো আর কি, ঢাকনার মতো। এই কতটুকু জায়গা আমার দরকার অতটুকু জায়গা রেখে বাকিটা কোর দিয়ে আমি ঢেকে দেব, এটাকে বলা হয় কভার কোর। তারপর হ্যাঙ্গিং কোর, আমি যদি ড্রাগের সাথে কপের সাথে যদি ঝুলন্ত অবস্থায় এই কোরগুলা রাখি তাহলে সেটাকে বলা হয় হ্যাঙ্গিং কোর। এইটা হচ্ছে উইং কোর। আচ্ছা, কোর বালির বৈশিষ্ট্য। কোর বালির বৈশিষ্ট্য কি কি এটাকে দেখি। কোর গ্যাস বের হওয়ার জন্য পর্যাপ্ত পারমিয়াবিলিটি থাকা উচিত, যেটা বালির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যে মোল্ডিং বালি ব্যবহার করি সেটাকে বলছিলাম যে বালির কয়েকটা গুণ থাকতে হয়, তার মধ্যে একটা গুণ হচ্ছে বালির পারমিয়াবিলিটি। তাহলে বালির পারমিয়াবিলিটি যদি থাকে, সেটা কোন গুণ? যে বালির মধ্যে যে গ্যাস হয়, ঢালাইকৃত বস্তু উত্তপ্ত অবস্থায় যখন ঢালা হয় তখন যে ওর মধ্যে যে গ্যাস তৈরি হয়, ওই গ্যাসটা সহজে যাতে বের হয়ে চলে আসে, এর জন্য আমরা ভেন্ট ওয়্যার দিই। কিন্তু তারপরেও ভেন্ট ওয়্যার যদি না দেই, বালির নিজস্ব কিছু গুণের কারণে যে গ্যাসটা তৈরি হয় তাপের কারণে, ওই গ্যাসটা যাতে সহজে বের হয়ে যেতে পারে, বের করে দিতে পারে, এটা যেমন মোল্ডিং বালির গুণ, অনুরূপভাবে কোর বালিরও একই গুণ থাকতে হবে। যদি কোনো কারণে না থাকে তাহলে ওইখানে ব্লো হোলের সৃষ্টি হয়, ওই গ্যাসগুলা গিয়ে দেখা যাচ্ছে মেটালের মধ্যে ঢুকে পড়ে। তারপরে কি আছে 2 নাম্বার, গলিত ধাতু উচ্চ তাপমাত্রা প্রতিরোধে সক্ষম হতে হবে। মানে এখানে কোরের বিষয়টা হচ্ছে এমন, যদি উচ্চ তাপ প্রতিরোধ করতে না পারে তাহলে ওটা গলে গিয়ে দেখা যাচ্ছে মেটাল ওর মধ্যে ঢুকে পড়বে, তাহলে তো আবার লাভ হইল না। ফাঁকা অংশ রাখার জন্য যে মেটাল ব্যবহার করলাম, কোর ব্যবহার করলাম, দেখো কোর গলে ওটার মধ্যে মেটাল ঢুকে গেছে, তাহলে তো আমার লাভ হইল না। তাহলে কোর বালির অবশ্যই উচ্চ তাপ প্রতিরোধক ক্ষমতা থাকতে হবে। গলিত ধাতু জমাট বা শক্ত হওয়ার পর কোরকে যাতে সহজে ভাঙা বা বের করে আনা যায়। এখানে একটা বিষয়, আমার যখন বস্তু তৈরি হয়ে গেল, বস্তু তৈরি হওয়ার পর যখন আমরা বস্তুটা বের করলাম মোল্ড থেকে, এখন যে অংশটা ফাঁকা রাখবো সেখানে তো কোর ব্যবহার করা হয়েছে। এই কোরের অবস্থা এমন হইলো যে কোর আর ভাঙা যাচ্ছে না, তাহলে কি হইলো? ওটা সারা জীবন এই বন্ধ অবস্থায় থাকবে, তাহলে সেটা তো আমার কাঙ্ক্ষিত না। কাঙ্ক্ষিত হইলো ওটাকে বের করার পরে যে অতিরিক্ত অংশ কোর হিসাবে ব্যবহার করছি ওটাকে আবার ভেঙে ফেলবো। আমার মোল্ড যেরকম ভেঙে ফেলি, কোরটাকেও ভেঙে ফেলবো, তাহলে আমার এই ফাঁকা অংশ থেকে যাবে। মসৃণ এবং সূক্ষ্মতল সৃষ্টিতে সক্ষম হইতে হবে, অবশ্যই এখানে মসৃণ এবং সূক্ষ্মতল হইতে হবে। গ্রিন এবং ড্রাইভ, যেটা স্ক্রিন ড্রাইভ আর কি, ওই অবস্থায় কোরের পর্যাপ্ত শক্তি থাকা উচিত যাতে নিজস্ব ওজনের এবং গলিত ধাতুর চাপ সহ্য করতে পারে।
তাহলে সেক্ষেত্রে দেখা যায় গ্রেন এবং ড্রাইভ স্ক্রিন ড্রাইভ যেটা উভয় অবস্থায় কোরের পর্যাপ্ত শক্তি থাকা উচিত, যাতে নিজস্ব ওজনে এবং গলিত ধাতুর চাপ সহ্য করতে পারে। অবশ্যই এটা থাকতে হবে। আমি যেটা আগেই বলছি, যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কোর বালি গলে গিয়ে ওখানে মেটাল ঢুকে পড়বে, তাহলে আমার ফাঁকা অংশ থাকবে না। কোর তৈরির পদ্ধতি, কোর কয়েকটা পদ্ধতিতে তৈরি করা হয়, মানে এখানে দেওয়া আছে মূলত 4টা ধাপে। কোর বালি প্রস্তুতকরণ, আমরা যেমন মোল্ডিং বালি প্রস্তুত করছি, এখানে কোর বালিও প্রস্তুত করতে হবে। কোর তৈরিকরণ, কোরটা তৈরি করবো আমরা মোল্ড যেমন তৈরি করছি, এখানে কোরও তৈরি করব। কোর শুষ্ককরণ, আমরা মোল্ড যেমন শুকাইতে দিই, তৈরি করার পর মোল্ড শুকাইতে দিই, কারণ মোল্ডের মধ্যে পানি থাকে, আর্দ্রতা থাকে মোল্ডিং বালির মধ্যে, এর কারণে মোল্ডটাকে শুকাইতে না দিলে ভালো হয় না। অনুরূপভাবে আমার এখানে কোরকেও শুষ্ককরণ করতে হবে, কোর তৈরি করে শুষ্ককরণ করতে হবে। কোর ফিনিশিং, অবশ্যই কোর তৈরি করার পরে ওকে সুন্দর করে ফিনিশিং করতে হবে, কাজের উপযোগী করতে হবে। কারণ যখন থাকে কোর ভেজা অবস্থায় থাকে, তখন সেটা কাজের উপযোগী হয় না। অবশ্যই তাকে ফিনিশিং করে তারপর কাজের উপযোগী করতে হয়। কোর শুকানোর পদ্ধতি, কোর 3 ভাবে শুকানো যায়: ব্যাস টাইপ, অবিরাম টাইপ, ড্রাই ইলেকট্রিক টাইপ। এই 3 পদ্ধতিতে মোটামুটি কোর শুকানো যায়। আচ্ছা, কোর বালির উপাদান। এই কোর বালি তৈরি করতে গেলে কি কি লাগে? কোর বালি তৈরি করতে গেলে এখানে কয়েকটা জিনিস লাগে। এটা হচ্ছে দানাদার রিফ্লেক্টরি। দানাদার রিফ্লেক্টরি কোনগুলা? রিফ্লেক্টরি ম্যাটেরিয়ালস হচ্ছে ওই ম্যাটেরিয়ালস যেগুলা তাপ প্রতিরোধক হিসাবে কাজ করে, মূলত তাকে বলা হয় রিফ্লেক্টরি ম্যাটেরিয়ালস। তাহলে এটা আমরা যে বালি ব্যবহার করি, ওই বালিতেও আছে রিফ্লেক্টরি ম্যাটেরিয়ালসগুলা, এক কথায় মোল্ডিং বালিতে। তাহলে যে কোর তৈরি করব, কোরের মধ্যেও দানাদার রিফ্লেক্টরি থাকতে হবে। এখানে সমস্যা পার্থক্য শুধু একটাই, যে কোরের জন্য যে বালিগুলা ব্যবহার করা হয়, কোরের জন্য যে বালিগুলা ব্যবহার করা হয় সেগুলা একেবারে পাউডার করা হয় না, পাউডার আকারে নিয়ে আসা হয় না। কিন্তু যে মোল্ডিং বালিগুলা ব্যবহার করা হয় ওইগুলাকে কিন্তু দানাদার রিফ্লেক্টরিগুলা পাউডার করে ফেলা, একবারে গুঁড়া করে ফেলা হয়, ছাতুর মতো গুঁড়া করে ফেলা হয়। কিন্তু কোর বালির ক্ষেত্রে সেটা হয় না, ওগুলা একটু দানা দানা থাকে। তারপর আছে কোর বাইন্ডার। আমরা যেন মোল্ডিং বালির জন্য বাইন্ডার ব্যবহার করছিলাম, এখানে কোরকে আটকানোর জন্য বাইন্ডার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আছে তৈল, তিসির তৈল যেটা, রেজিন, সালফাইড, সরষাদের গুঁড়া, এক কথা কাঠ কয়লার গুঁড়া যেগুলা, আলকাতরা, কাষ্ঠজাত বাইন্ডার, প্রোটিন বাইন্ডার, ফায়ার ক্লে, বেন্টোনাইট, আয়রন অক্সাইড কোর বাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়। এই মোটামুটি এই জিনিসগুলা ইয়েতেও লাগে, কি বলে। শুধু এখানে একটা জিনিস দেখতেছি, আলকাতরা ব্যবহার করা হয় কোরের ক্ষেত্রে আর বাইন্ডার হিসাবে, আর ইয়া মোল্ডিং বালিতে ব্যবহার করা হয় হলো সিটাগুর, মোলাসেস যেটা, ওটা মোল্ডিং বালির ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর কোর বালির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আলকাতরা বাইন্ডার হিসাবে। তারপর বিশেষ ধরনের অ্যাডিটিভ, পানি আর্দ্রতা, এটা সবার ক্ষেত্রেই লাগে। এটা কোর বালির ক্ষেত্রেও লাগবে, এর ক্ষেত্রেও লাগবে, মোল্ডিং বালির ক্ষেত্রেও আর্দ্রতা লাগবে। সাধারণ কাজের জন্য কোর বালির মিশ্রণ নিম্নরূপ। এইখানে সাধারণ বালির জন্য আমরা যে কোরটা তৈরি করব, সেই কোরের জন্য সিলিকা বালি লাগবে 94%। আর এর আগে ছিল যেটা আমরা ব্যবহার করছি, মোল্ডিং বালি ব্যবহার করছি 80% বা সামথিং, 80-এর একটু উপরে হবে। কোর তৈল সেটা হচ্ছে 1.5%, আলকাতরা 1.5%, পানি 2.3%।
আর ওইখানে আমরা পানি ব্যবহার করেছিলাম 5 থেকে 10%, যেটা গ্রিন স্যান্ড তৈরি করছিলাম। আর এখানে কোর তৈরি করার জন্য পানি ব্যবহার করব 2.3%। এই এই মোটামুটি এই মিশ্রণটা তৈরি করে আমরা মোল্ডিং আর কি দানাদার যে কোর রিফ্লেক্ট কোর বালি যেটা সেটা আমরা তৈরি করব এই 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 তালিকা দিয়ে। চিল এবং চ্যাপলেটের ব্যবহার। চিল কি জিনিস? চিল হচ্ছে যে কোনো ঢালাই বস্তু মোটা এবং পাতলা উভয় সেকশন দ্বারা গঠিত হতে পারে। মোটা সেকশনের চেয়ে পাতলা সেকশন তাড়াতাড়ি জমাট বাঁধার প্রবণতা বেশি থাকে। এতে ধাতুর অভ্যন্তরীণ স্ট্রেইন সৃষ্টি হয়, তাই মোটা সেকশন দ্রুত জমাট বাঁধার জন্য সিল ব্যবহার করা হয়। এটা আমরা অবশ্যই জানি যে মোটা অংশ পাতলা অংশের চেয়ে দ্রুত জমাট বাঁধতে পারে না। চিকন অংশটা দ্রুত জমাট বাঁধে আর পাতলা অংশটা একটু দেরিতে জমাট বাঁধে। তাহলে সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হইল দুইটা যখন আলাদা আলাদা ভাবে শুকায় বা জমাট বাঁধে, তখন দেখা যাচ্ছে মোটা অংশটা পাতলাই মানে থাকে, মেটাল গলিত অবস্থায় থাকে, আবার দেখা যাচ্ছে পাতলা অংশটা ঠান্ডা হয়ে যায়। এই দুইটা অংশের যেন তারতম্য না ঘটে, একই সঙ্গে যেন শুকায় যায়, সেই জন্য এইখানে চিল ব্যবহার করা হয়। এই যে চিল, এইখানে মোটা অংশ জন্য এইখানে অতিরিক্ত অংশ লাগায় দেওয়া হয়েছে, এইটাকে বলা হয় হচ্ছে চিল, যাতে দ্রুত এখানে শুকায় যায়, আবার এই মোটা অংশ যাতে দ্রুত শুকায় যায়। আর চ্যাপলেট কি? ধাতব নির্মিত ছোট ছোট খুঁটি বিশেষ, যা মোল্ড বা কোরকে ঠেকিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। আমি এইখানে যদি কোর ব্যবহার করি, সেই কোরকে তো ধরে রাখতে হবে। এই ধরে রাখার জন্য এই যে এখানে কোর ব্যবহার করা হয়েছে, এই কোরটাকে মোল্ডের মধ্যে ধরে রাখার জন্য যে ছোট ছোট এই যে খুঁটি বিশেষ ব্যবহার করা হইলো, এই যে এখানে খুঁটি কালো রং দিয়ে দেখানো হয়েছে যে খুঁটি ব্যবহার করা হইলো, এইখানে একটা এইখানে একটা, এই কোরটাকে ধরে রাখার জন্য, এইটাকে বলা হয় হলো চ্যাপলেট। তাহলে সিলের কাজ হলো দুইটা অংশকে একইভাবে একই সাথে শোকানো, আর চ্যাপলেটের কাজ হলো কোরগুলাকে ধরে রাখা। তো আজকের মতো এতটুকুই শেষ, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই অধ্যায়টা একটু ছোট বিধায় আজকে আলোচনাটা তাড়াতাড়ি হয়ে গেল। আর ইনশাল্লাহ দেখা হবে মিড পরীক্ষায়, যদি সুযোগ হয় আগামী সপ্তাহে আরেকটা ক্লাস নেব। আজকের মতো এতটুকুই, বিদায়, আল্লাহ হাফেজ।